নিশ্চিতভাবে ওয়ারেন বাফেট হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগকারী এবং ব্যবসায়ী। দেখেন এখানে কোনো সন্দেহ নেই। ওয়ারেন বাফেটের কিছু বিখ্যাত উক্তি রয়েছে, এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে ব্যবসায় সফল হওয়া খুব সহজ। বিজনেস কনসালটেন্ট বিডি মূলত রয়েছে ব্যবসায়ী উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে গাইডলাইন দেওয়া। এই সংক্রান্ত ভিডিও এবং আপডেট আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন। যারা ব্যবসা সম্পর্কিত মোটিভেটেড হতে চাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই চ্যানেলটি। আজকে ওয়ারেন বাফেটের এই বিখ্যাত উক্তিগুলো নিয়ে কথা বলবো। তার প্রথম যে উক্তিটা তা হলো যে টাকার ক্ষতি করো না, আর রুলস নাম্বার 1 রুলস ফলো করো। বিষয়টা এরকম যে আপনার টাকার ক্ষতি কখনোই করবেন না। যে আপনি একটি ব্যবসা করতেছেন না জেনে না বুঝে কি ব্যবসা করতেছেন, এবং এই ব্যবসা করতে গিয়ে আপনি ভুলভাল ইনভেস্ট করতেছেন, যার কারণে আপনার টাকার ক্ষতি হয়ে যাচ্ছে, এতে আপনার জীবনটা অনেক জটিল হয়ে যাবে। তো এই বিষয়টাই ওয়ারেন বাফেট বলেছে যে টাকার ক্ষতি করো না। রুলস নাম্বার 2-তে তিনি একই নিয়মটা বারবার টেনেছেন, কারণ এটাকে উনি খুবই গুরুত্ব মনে করেছেন। দেখেন ওয়ারেন বাফেট তার জীবনে অনেক ব্যবসা করেছেন এবং ইনভেস্ট করেছেন, যার কারণে উনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনীদের তালিকায় সবসময় থেকে যান। এই বিখ্যাত লোকের কথা অনেক ব্যবসায়ী ফলো করেন। আপনারা যদি তার কথা কিছু ফলো করে আপনার ব্যবসায় যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা ব্যবসায় সফল হতে পারবেন। তারপর উনি আরেকটি উক্তি বলি ওনার, তা হচ্ছে জোয়ার কেটে যাওয়ার পরে বোঝা যায় যে কে নাঙ্গার সাঁতার কেটেছে। বিষয়টা এরকম, জোয়ার সরে যাওয়ার পরে বোঝা যায় যে কে খালি গায়ে সাঁতার কেটেছে। অর্থাৎ আপনার ব্যবসায় বিপদ আসার পরে আপনি বুঝতে পারবেন যে প্রকৃত সমস্যাটা কোথায় বা কিভাবে তা ফেস করা যায় বা কিভাবে করতে হবে। এবং এখান যদি আপনি মোকাবেলা করে উঠে দাঁড়াতে পারেন এবং আপনি যদি এই ভুলগুলো রিয়েলাইজ করে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি ব্যবসায় সফল হতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। তো তারপর আপনি তার এই বিখ্যাত আরেকটা উক্তি হচ্ছে যে রিস্ক, তুমি ঝুঁকি তখনই আসে যখন তুমি জানো না কি করছো। মানে ঝুঁকি তখনই আসে জানো না তুমি কি করছো, মানে আপনি কি রিস্ক নেবেন তা যদি না জেনে না বুঝে আপনি একটি ঝুঁকি নিয়ে নেন তাহলে আপনার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ঠিক এই উক্তিটি ইলন মাস্ক অ্যাপ্লাই করেছে। দেখেন তার স্যাটেলাইট কোম্পানিতে সে করেছে কি, যে রিফিল, তার যে রকেট রয়েছে তা রিফিল দুনিয়াতে আবার আসবে। তো এই প্রজেক্টটা নাসা পর্যন্ত নিতে ভয় পাচ্ছিল ইলন মাস্ক। তার এতটাই কনফিডেন্স ছিল যে যেখানে সে রিস্কটা নিয়েছে, সে রাশিয়াতে গিয়েছে, বিভিন্ন দেশের স্যাটেলাইট কোম্পানির সাথে কথা বলেছে, তারপর সে তার যত সহায় সম্পত্তি ছিল সব বিক্রি করে দিয়েছে। যার পরে সে একটা ভাড়া বাসায় থাকতো, থাকার পরে সে এই রিস্কটা নিয়েছে এবং একবার দুইবার সে ব্যর্থ হয়েছে, তৃতীয়বার সে সফল হয়েছে। দেখেন তার এই স্টার্লিং কোম্পানি, ইন্টারনেট কোম্পানি রয়েছে, তার টেসলা রয়েছে, তার অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। তারপরে সে নাসা থেকে এই কোম্পানির প্রজেক্টটা সফল হওয়ার পরে $2 বিলিয়ন একটা প্রজেক্ট পেয়েছে, যা তার কোম্পানিকে অনেক বড় পর্যায়ে নিয়েছে। এবং সে যে রিস্কটা নিয়েছিল, এমন একটা রিস্ক নিয়েছে, সে জানতো যে সে সফল হবে, আর এই রিস্ক আগে পৃথিবীতে কেউ নেওয়ার সাহস পায় নাই। তার এই রিস্কটা নেওয়ার ক্যাপাবিলিটি সে রেখেছিল এবং এই রিস্কটা নিয়ে সে সফল হয়েছে। বর্তমানে যে ব্যবসায়ী এই ওয়ারেন বাফেটের রুলস গুলো মেনে, কথাগুলো মেনে রিস্ক নেবে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করে, তারা সফল হওয়ার দ্বার প্রান্তে চলে যাবে। তো এই ওয়ারেন বাফেটের এই বিখ্যাত উক্তিগুলোর মধ্যে আরেকটা হচ্ছে, ব্যবসার স্কুলগুলো জটিল ব্যবহারের প্রশংসা করে কিন্তু সহজ এবং সরল ব্যবহারে বেশি কার্যকর। দেখেন আমরা যারা উদ্যোক্তা হতে যাচ্ছি আমরা অনেক জটিলভাবে চিন্তা করি। জটিলভাবে চিন্তা করা যাবে না। জটিলভাবে চিন্তা না করে আপনি বিষয়টা আপনার উপর প্রথমে অ্যাপ্লাই করেন, যে এজ এ কাস্টমার হিসাবে বা এজ এ বিজনেসম্যান হিসাবে আপনি কি মনে করতেন যে এই প্রোডাক্টটা অন্য কেউ যদি বিক্রি করতো আপনি কিভাবে তা গ্রহণ করতেন, আদৌ কি করতেন কিনা, আপনার প্রয়োজন কিনা, বা কতটুকু বেনিফিটেড আপনি হতেন, বা এই প্রোডাক্টে কি মডিফাই থাকলে আরো বেশি আগ্রহ আপনার আসতো। এই বিষয়গুলো যদি আপনারা ধারণ করতে পারেন, একজন ব্যবসায়ী ধারণ করতে পারে, তাহলে তার ব্যবসার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি মনে করবো ওয়ারেন বাফেটের এই বিখ্যাত উক্তিগুলা যারা ব্যবসায় অ্যাপ্লাই করবে তারা অনেক খুব সহজেই সফল হতে পারবে। আর আমাদের বিজনেস কনসালটেন্ট বিডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা মূলত ব্যবসায়ীদের নিয়ে কাজ করি, যদি কোনো ব্যবসার সমস্যা হয় তার সমাধানের চেষ্টা করি। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।